হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। এই প্রশ্নটা বেশ কিছু স্টুডেন্ট করে, আবার বেশ কিছু স্টুডেন্ট করে না। যারা করে আমার মনে হয় তারা অন্যদের থেকে বেশ কয়েকটা ধাপ এগিয়ে আছে। প্রশ্নটা হলো, ম্যাম আমি কোন দিকে যাব, আমি কি করব, কোনটা ভালো হবে? এই যে প্রশ্নটা মাথায় আসে ক্লাস 12 পাশ করার পর বা ক্লাস 10 পাশ করার পর বা ক্লাস 10-এর আগে, কোন দিকে গেলে সব থেকে ভালো, এইটা আমি অলওয়েজ বলি তুমি ভেবে দেখো তোমার কোনটা ইচ্ছে। এবার অনেক ক্ষেত্রেই কি হয়, ছেলেমেয়েরা তো জানে না যে কোন দিকটা বেশি ভালো, কোন দিকটাতে চাকরির সুযোগ সুবিধা বেশি বা চাকরিগুলো অনেক বেশি কমফর্টেবল, এইগুলো তো ছেলেমেয়েরা সত্যিই জানে না। তো সেইগুলো আমাদের উচিত তাদেরকে গাইড করা। এই এই ভিডিও যদি মাধ্যমিকের থেকে কম বয়সী ছেলেমেয়েরা দেখো বা তাদের বাবা মারা দেখেন, আমি একটা কথা বলতে চাই এখানে, এটা অনেক বিশেষজ্ঞদের মত এবং আমি অনেকগুলো বিশেষজ্ঞর সঙ্গে কথা বলে ব্যাপারটা আলোচনা আমি ভিডিওটা করতে এসেছি। যে যারা কেরিয়ার কাউন্সেলিং করেন তাদের সঙ্গে কথা বলেই আমি আলোচনা করতে এসেছি ভিডিওটা। যে একটা বাচ্চাকে আমরা ছোট থেকেই কি করি, এটা আমার ক্ষেত্রেও হয়েছে বা আমাদের আশেপাশে হয়ে চলেছে দিনের পর দিন, যে তোমাকে পড়াশোনাটাই করতে হবে। যে একটা বাচ্চা ছবি আঁকতে ভালোবাসে বা অন্য কিছু করতে ভালোবাসে, না আঁকলেও চলবে, না ওগুলো না করলেও চলবে, কিন্তু পড়াশোনাটা তোমাকে মন দিয়ে করতে হবে। এবং আমাদের ক্ষেত্রে কি হয় যে কেউ হয়তো একটা জিনিস ভালো পারে, তাকে দেখা যায় যে মাধ্যমিক লেভেলের সময় তুমি এখন বন্ধ রাখো, মাধ্যমিকটা হয়ে যাক তারপরে আবার শুরু করা হবে। এই যে জিনিসটাতে হয় কি, যে আমরা পিছিয়ে যাই। সে হয়তো ওই স্কিলে ওই লেভেলে ভালো করতে পারতো, এটা হতেই পারে। যাই হোক, এই বিষয়ে এখন আলোচনা করার বিষয় নয়। আমি যেটা এখন বলতে চাইছি যে তোমরা পরবর্তী সময় কোন লাইনে যেতে চাও। দেখো, তোমাকে প্রথমে বুঝতে হবে তুমি কি চাও, সরকারি চাকরি না প্রাইভেটে জব। এবার সরকারি চাকরি হলে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। এবার সেই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট, তুমি যদি ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস পরীক্ষায় দিতে চাও, অফিসার হতে চাও, সেক্ষেত্রে তোমাকে ইকোনমিক্সে মাস্টার্স হতে হবে। আমি বলছি না যে তোমাকে ইকোনমিক্স নিয়েই পড়তে হবে, আমি তোমাকে বলতে চাইছি যে কিছু স্পেসিফিক জায়গা আছে যেইগুলোতে তোমাকে সাবজেক্ট ওয়াইজ এগোতে হবে। অথবা স্ট্যাটিস্টিক্স নিয়েও হয়, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস। তো এই যে এইগুলো ইউপিএসসির পরীক্ষা, এই বড় বড় পরীক্ষাগুলোর জন্য তোমাকে পার্টিকুলার একটা সাবজেক্ট নিয়ে পড়তে হবে। এছাড়া এইগুলো পার্টিকুলার একটা করে চাকরি, এখানে ভ্যাকেন্সিও কম, আবার কম্পিটিশনও কম। এবার এই যে জেনারেল চাকরিগুলো রয়েছে, আইপিএস আইএএস, এই যে চাকরিগুলো রয়েছে, এইগুলোর জন্য তোমাকে কি হতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে, শুধুই গ্র্যাজুয়েট। এখানে আমি তোমাদেরকে বলতে চাই যে অনার্স হতে হবে, মাস্টার্স হতে হবে, পড়াশোনায় দিগ্গজ হতে হবে, তা কিন্তু নয়। তো তোমার যদি এরকম টার্গেট থাকে সিভিল সার্ভেন্ট, তুমি যেটা করতে পারো, এটা আমার বক্তব্য এবং অন্যান্য বিশেষজ্ঞদের আমি মতামত নিয়েই বলছি, যে তোমার যদি এটা হয় যে আমি একজন সিভিল সার্ভেন্ট হব, সেক্ষেত্রে তোমাকে কিন্তু অনার্স যে পড়তেই হবে তার কিন্তু কোনো মানে নেই। তাহলে তুমি সেই সময়টা কি করতে পারবে, তুমি অনার্স পাশে পড়ার পাশাপাশি তুমি তোমার কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশুনো শুরু করতে পারবে। এবং তুমি যদি কোচিং সেন্টার দরকার হয় কোচিং নাও, অসুবিধা নেই। একজন গাইডের দরকার হলে গাইড নাও, কারণ একা একা পুরোটা যদি এগিয়ে যাও অনেক ভুল ত্রুটি হবে এবং ভুল ত্রুটির জন্য তোমার অনেকটা সময় নষ্ট হবে। তারপরে শেষে বলবে যে এটা ভীষণ কঠিন, এটা আমি পারলাম না। একজন গাইড থাকলে এটা কিন্তু সুবিধা হবে এবং তুমি সেটাতে সঠিকভাবে এগিয়ে যেতে পারবে। এই তো গেল সরকারি চাকরির ব্যাপারে কথা বলা, যে তুমি এটা কিভাবে এগোবে। এবার ধরো তোমার মনে হচ্ছে সরকারি চাকরির যে কোনো পরীক্ষা দিয়ে পাশ করে চাকরিটা পেতে মিনিমাম 2 থেকে 3 বছর মিনিমাম লাগে, আর ম্যাক্সিমামের কথা বাদই দাও, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো বাদই দাও, 5 বছর 6 বছর 7 বছর, যে কত বছর লাগে তার কথা নেই।
তোমার যদি মনে হয় যে তুমি এতটা ধৈর্য ধরতে পারবে না, বা তোমার বাড়ির লোক, আশপাশের লোকজন তোমাকে এতটা ধৈর্য ধরতে দেবে না, এতটা সময় নেই তোমার কাছে, হতেই পারে যে আমার এত সময় নেই, 5-6 বছর ধরে একটা চাকরির পেছনে পড়ে আছি। এবার একবার প্রথমে ক্র্যাক করতে পারলে তবেই 1 বছর, না হলে কিন্তু মানে একবার পারিনি, দুবার পারিনি, তিনবারে পারিনি, তাহলে তো অনেক বছর লেগে যাচ্ছে। বুঝলে আমি কি বললাম? তো সেক্ষেত্রে সময় লাগবে। এবার তোমার যদি মানে এমটা হয়ে থাকে যে তুমি ওটাই করবে, তাহলে তুমি অবশ্যই আমি বলবো যে গ্র্যাজুয়েশন করো। আর স্পেসিফিক কোনো সাবজেক্টকে যদি ভালোবেসে থাকো, যে আমি এই সাবজেক্টটাকে ভালোবাসি এবং এই সাবজেক্টটা নিয়ে আমি পরবর্তী সময় এগিয়ে যেতে চাই, অনেক দূর এগিয়ে যেতে চাই, পিএইচডি করতে চাই, এই সাবজেক্টের আমি টিচার হতে চাই, এই সাবজেক্টটা নিয়েই আমি এগোতে চাই, তাহলে তুমি অনার্স করো এবং তারপরে মাস্টার্স, তারপরে পিএইচডি করো, সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকতে। ঠিক আছে? আর টিচিং প্রফেশনে তুমি যেতে চাইলেও একই কথা, তুমি অনার্স করো, পড়াশুনো করো। এবার টিচিং প্রফেশন আমাদের রাজ্যের যা অবস্থা, আমি এটা আর কিছু বলে উঠতেই পারি না। তো অন্যান্য রাজ্য আছে, কেন্দ্রীয় বিদ্যালয় আছে, এত ভাবার কিছু নেই। তুমি অনার্স নিলে কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য অ্যাপ্লাই করবে। তোমার যদি সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকে, তোমার যদি টিচিং লাইনে যাওয়ার ইচ্ছে থাকে, তুমি অনার্স নাও, মাস্টার্স করো। এটা গেল। এইবার হচ্ছে যে আমাদের ইন জেনারেল হয় কি, বাচ্চাদের মধ্যে যে কোনো একটা চাকরি করলেই হলো, যে কোনো একটা ভালো চাকরি করলেই হলো। সেই ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছো বা সায়েন্স নিয়ে পড়ছো, তাদের একটা মানে সায়েন্স নিয়ে না, ইঞ্জিনিয়ারিং পড়ছো বা কোনো একটা প্রফেশনাল লাইনে চলে গেছো, তাদের ক্ষেত্রে আলাদা। আর বাকি যারা রয়েছো আর্টস নিয়ে পড়ছো, তারা একটু ভাবার চেষ্টা করো তোমার ঠিক তুমি নিজেকে কোন পজিশনে দেখতে চাও। বিভিন্ন ধরনের কোর্স আছে, বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স তোমাকে কিন্তু করতে হবে। সেক্ষেত্রেও আমি বলবো, যদি তোমার টার্গেটটা যে কোনো একটা চাকরি হয়ে থাকে, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে পড়াশোনা। এবার বেশিরভাগ প্রাইভেট কোম্পানিও এখন গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা চায়, তো সেক্ষেত্রে তোমাকে গ্র্যাজুয়েশন করতে হবে। কিন্তু সেটা আমার মনে হয় অনার্স করার কোনো দরকার নেই, তুমি পাশে পড়ো সঙ্গে তুমি। কারণ অনার্স পড়তে গেলে কি হয়, তোমাকে সাবজেক্টটার ভেতরে ঢুকতে হয়, অনেকটা ভেতরে গিয়ে পড়তে হয়, অনেকটা সময় দিয়ে পড়তে হয়। সেখানে পড়াশোনার বাদে তুমি অন্য যে সময়টা পাবে না, সেটা খুব কম। তুমি অন্য কিছু শিখতে গেলে, অন্য কিছু পড়তে গেলে তুমি অনেকটা সময় কম পাবে। তো সেক্ষেত্রে তোমার না পাসের পড়াটা ভালো বা এই অনার্সের পড়াটা ভালো করে হবে, না অন্য যেটা শিখছো বা অন্য যে কোর্সটা করছো সেটা ভালো করে হবে। তো তুমি সেদিক থেকে আমি তোমাকে বলবো যে নর্মাল একটা পাস সিলেবাস নাও, পাসের সাবজেক্ট চুজ করো, যে আমি এটা জেনারেলে পড়ার পাশাপাশি আমি এই কোর্সটা করব। এবং সেই কোর্সটা করার সময় তুমি যেখান থেকে করছো সেখানকার ম্যানেজমেন্টের লোকেদের সঙ্গে কথা বলে দেখবে, সেখানে সত্যিই কি চাকরির অফার দেয়, সেখান থেকে কি চাকরি পাওয়া যায়। তারা তো বলবে হ্যাঁ, কিন্তু তুমি দেখবে যে যদি তোমাকে কিছু ছবি দেখায় যে এই ছেলে মেয়েগুলো এখান থেকে চাকরি পেয়েছে, তুমি তাদের ফোন নাম্বার কালেক্ট করার চেষ্টা করবে এবং তাদের সঙ্গে কথা বলে দেখবে সত্যিই তারা চাকরিটা করছে কিনা। অনেক ক্ষেত্রে কি হয়, চাকরিটা সত্যিই পায়, কিন্তু স্যালারি এত কম থাকে বা বাড়ি থেকে এতটা দূরত্ব থাকে যে ছেলেমেয়েরা চাকরিটা করে না। তো সেইটা কমফোর্টেবল আছে কিনা, সেই কমফোর্ট জোনটা আছে কিনা তোমাকে দেখে নিতে হবে, এবং তুমি সেটা দেখে তারপর সেই কোর্সটা করতে যাও। এবার তোমার যেই কোর্সটা করার ইচ্ছে, কম্পিউটারে ধরো এখন যেটা এআই এসেছে, বা এই ধরনের কোর্সগুলো করে তুমি যে চাকরি পাবে, সেইটা তোমাকে ভাবতে হবে, এবং সেইটা কোনটা ভালো হবে সেটা আরও কিছু সার্চ করতে হবে, সার্চ করে সেই কোর্স করতে হবে। এবার অনেকেই জিজ্ঞেস করে, ম্যাম ইকোনমিক্স পড়ার ভবিষ্যৎ কী? আমি আগে একটা ভিডিও করেছি, তো সেটা অনেকে দেখেনি। আমি আজকে পুরো আলোচনাতে আসছি না ইকোনমিক্স পড়লে কী কী চাকরি পেতে পারো, কী কী সুবিধা অসুবিধা আছে, সেগুলো নিয়ে আমি আসছি না। তবে একটা কথা বলতে পারি, যে তুমি ইকোনমিক্স নিয়ে পড়লে তোমার ওই ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস সবথেকে বড় চাকরি, সেটা তুমি টার্গেট করেই এগো। আর যদি তোমার মনে হয় না প্রাইভেটেও চাকরি করব, সেক্ষেত্রে ডেটা অ্যানালিটিক্স, ইকোনমিস্ট, বিভিন্ন ধরনের চাকরি হয়, কিন্তু এই চাকরিগুলো তুমি এত সহজে পাবে না যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেললাম, আমি ইন্টারভিউ দিলাম, পেয়ে গেলাম। কিন্তু কেন পাবে না? বেশিরভাগ জায়গাতেই ফ্রেশার্সদের না নেওয়া হয় না, এক্সপিরিয়েন্স নেওয়া হয়, অন্য কোনো কাজের এক্সপিরিয়েন্স। অন্য কোনো কাজ বলতে
ডেটা অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিস্ট, তোমাকে ডেটা অ্যানালিস্টের জন্য কোর্স আছে, সেই কোর্স করতে হবে, কোর্স করে সেখান থেকে জব করতে হবে। তারপর তুমি ধরো ভালো কোম্পানিতে চাকরি পেতে পারো। বিভিন্ন ধরনের চাকরি আছে, সেইগুলোর আলাদা আলাদা কোর্স আছে, মানে শুধু অনার্স পড়লেই কিন্তু হবে না। তাই তোমরা যখন এই যে সাবজেক্টটা চুজ করছো বা কোন স্ট্রিমে যাবে বলে চুজ করছো, একটু নিজে ভেবে চিনতে তারপরে দেখো, তারপরে যাও। এবার যারা খুব ভালো স্টুডেন্ট, 90 আপ পাওয়া স্টুডেন্ট, তাদেরকে আমি বলবো অ্যাকাডেমিক লাইনে যাওয়াটা ভালো। অ্যাকাডেমিক লাইনটা মানে পড়াশুনো করে তারপর পিএইচডি করো, বা সাবজেক্টটা নিয়ে পড়ে টিচার হও, বা সরকারি চাকরির জন্যও যদি পড়ো তাহলেও অনার্স নিয়ে পড়ার পরে তুমি আবার সরকারি চাকরি পড়ার জন্য রেডি হতে পারো, অসুবিধা হবে না। কিন্তু যাদের এরকম একদম রেজাল্ট ধরো মানে কোনো রকমে পাশ করেছো কিন্তু কলেজে আমাকে যেতেই হবে, কলেজে পড়বো, এরকম যদি চিন্তাভাবনা থাকে, তাহলে পাশে পড়ার পাশাপাশি তুমি কিন্তু প্রফেশনাল কোর্সের দিকে দেখো। এবং আরও একটা যেটা বলার, যে কলেজে পড়তে পড়তে ছোটোবেলায় যেটা আমার হতো, যে আমি যখন কলেজে পড়তাম তখন বাবা মা অন্যান্য টিচার একটাই কথা, অনার্স নিয়ে পড়ছো মানে পড়াশোনায় মন দাও, অন্য কিছুতে মন দিলে তুমি আর কিছু পারবে না, পড়াশুনোটা গোল্লায় যাবে। তো আমিও সেইভাবে শুধুই পড়াশুনো করতাম। কিন্তু আমি দেখেছি যে আমার যেসব বন্ধুরা পড়াশোনার পাশাপাশি দু একটা টিউশন পড়াতো, তাদের দেখেছি অনেক বেশি স্কিল ভালো। তার কারণটা হলো, তুমি যাই করো না কেন, আমি টিউশন পড়াতে বলছি এরকম কিন্তু নয়, টিউশন ছাড়াও অন্য কোনো কাজ খোঁজার চেষ্টা করো, কোনো ছোটোখাটো ব্যবসা করার চেষ্টা করো, যেখানে তুমি ছোটো ইনভেস্ট করবে, কিনবে, বিক্রি করবে, মানে কাস্টমারকে বিক্রি করার চেষ্টা করো, কোনো কিছু বেচতে কী করে হয় শেখার চেষ্টা করো। কারণ আমরা পুরো লাইফটাই তাই, যে আমাদেরকে আমরা যে কোনোভাবে বেচার চেষ্টা করি, যে আমি পড়াচ্ছি, আমি আমার নলেজটাকে বিক্রি করছি, বা মানে যে কোনো তুমি যেই জায়গাতেই থাকো না কেন, নিজেকে নিজের কোয়ালিফিকেশান, নিজের মেধা, নিজের পরিশ্রম, এইগুলোকে কোনো না কোনো জিনিস আমাদেরকে বিক্রি করতে হয়। তো এই বেচা জিনিসটা কিন্তু আমাদেরকে শেখা উচিত, এবং সেটা এখন থেকেই একটু একটু করে শেখা উচিত। এছাড়াও তুমি চেষ্টা করো, খোঁজো কোনো পার্ট টাইম জব পাওয়া যায় কিনা, যে সপ্তাহে 3 দিন কি 4 দিন আমি এই জবটা করব, যেদিন তোমার ধরো ক্লাসটা সকাল একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। সব ক্লাসের তো প্রত্যেক দিন তো একদম 5টা পর্যন্ত ক্লাস হবে না, বা সন্ধেবেলাটা 2 ঘন্টার জন্য কোনো কাজ যদি পাওয়া যায়, একটু খোঁজো, পেলেও পেতে পারো বলতে পাবেই, তুমি যদি খোঁজো তুমি পাবেই। আমি সেদিন মৃণাল চক্রবর্তীর একটা শুনছিলাম, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। তো তুমি যদি বুঝতে পারো ব্যাপারটা যে আমাকে পেতেই হবে, তো তুমি খুঁজবে, আর খুঁজলেই তুমি পাবে। এই জিনিসটা তুমি যদি মাথার মধ্যে ঢোকাতে পারো, এবং তুমি যদি এটা কন্টিনিউ করো, যে না আমি কিছু একটা করব, কলেজে পড়ার পাশাপাশি আমি চেষ্টা করব অন্তত আমার নিজের রোজগার কিছুটা হলেও আমি তুলব, আমার ফোনের বিল, আমার ছোটোখাটো চাওয়া পাওয়া, সেইগুলো আমি নিজের টাকায় করব। এবং সেটাকে কখনোই আমি বলছি না সেই দিকেই ডুবে গেলাম এবং আমি প্রচুর পরিমাণে সেটা করতে শুরু করে দিলাম, পড়াশোনাটাকে মন দিলাম না, তা কিন্তু না। আবার অনেকে বলে যে এইগুলো করলে পড়াশোনা হয় না, তা কিন্তু না। তুমি দুটো পাশাপাশি, আমি বলছি না সারা দিন ধরে কাজ করে যাচ্ছ, এটা নয়, সপ্তাহে 10 ঘন্টা থেকে 12 ঘন্টার কোনো কাজ, সপ্তাহে মানে তুমি পার ডে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা করে করলে, এরকম ধরনের কোনো কাজ যদি পাও, অবশ্যই করার চেষ্টা করো। এইটুকুই ছিল বলার, যে তোমরা কি করবে, কোন দিকে যাবে, তোমাদের অনেক কনফিউশন, যদি একটুও কনফিউশন দূর করতে পারি, তার জন্য আমি নিজেকে ধন্য মনে করব। এইটুকু ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। আর আমাকে এতবার রিকোয়েস্ট করার জন্য অনেকেই জিজ্ঞেস করেছে এটা করবো কিনা, ওটা করবো কিনা, তার জন্য অনেক থ্যাংক ইউ।